একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে, আর একজন বুদ্ধিজীবী বলছে, ভাইরে তোর অহংকার কিসের? তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোন সোনার দরজা দিয়ে তুই আসিসনি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তোকে যে বানালাম, কিসে থেকে বানালাম শুনে নে। তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। আর তুই শুনেলে নিজেকে এত বড় অহংকার করিস না। ইন্না হাল আতা ইলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এখন তুই মাস্টার, এখন তুই ডাক্তার, এখন তুই ইঞ্জিনিয়ার, এখন তুই মাওলানা, এখন তুই মুফতি, এখন তোর পরিচয় সভাপতি, এখন তোর পরিচয় প্রধান বক্তা, কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে, তোর ব্যাপারে তখন কেউ কিছু জানতো না। আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার বয়স এখন 54। আমার বয়স এখন 54। বুঝানোর জন্য বলছি, বয়স আমি অ্যাকুরেটই বলেছি। 55 বছর আগে আমি কোথায় ছিলাম? 1 বছর আগে বলছি, মায়ের পেটে ব্রণ নড়ছিলাম, 1টা বছর ওখানে নিয়েছি। 56 বছর আগে কোথায় ছিলাম? মা বাপের কাছে শুক্রাণু ডিম্বাণু হয়ে তাদের বীর্যে। 57 বছর আগে কোথায় ছিলাম? তাদের রক্তে। তাহলে 60 বছর আগে কোথায় ছিলাম? আরো 3 বছর। তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরো 10 বছর আগে কোথায় ছিলাম? আরো 10 বছর আগে কোথায় ছিলাম? সবাই চিন্তা করেন নিজে নিজের বয়সকে নিয়ে, 10 বছর পেছিয়ে নেন, যে চিন্তা করেন কোথায় ছিলাম। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তোর তকদিরটা আমি লিখেছি। তকদির আমার কে লিখেছে? আল্লাহ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? তকদির যখন লেখা হয়েছে তাহলে আমি ছিলাম কোথাও? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম কোথাও? লিখছে সেই দিন আল্লাহ 2025 সালে নভেম্বরের 8 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে তুই সীতা পাহাড়ির মঞ্চে উঠবি। রাত 10:30টায় দেওয়ার কথা হলে কি হবে? 11টা একে বায়ান শুরু করবি। পৃথিবী সৃষ্টি 50 বছর আগে এটা লেখা হয়েছে, 50,000 বছর আগে। 50,000, তাহলে আমার বয়স কত? কয়েক কোটি বছর। আল্লাহ বলছেন, বান্দা আমার প্ল্যান পরিকল্পনা তোকে আমি বানাবো এটা আমি জানি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, তোর মা জানে না, তোর বাপ জানে না তোকে আমি বানাবো। কোন জায়গা থেকে তোকে আমি তোর মা বাপের পেটে আমি দিব। তারপরে তোর মায়ের পেট থেকে দুনিয়া মা প্রথম জানবে তোর মা যে আমার পেটে বাচ্চা এসেছে। এরপরে জানবে তোর বাপ, তোর মাকে, তোর বাপকে তোর মা বলবে, এগো আমাদের পেটে সোনা মানিক চলে এসেছে। তারপরে কেউ জানবে না। এরপরে 2 আত্মীয় জানবে, তোর মায়ের বংশ জানবে, বাপের বংশ জানবে, আমাদের নতুন মেহমান আসতে চলেছে, তারা 9 মাস 10 দিন অপেক্ষা করবে। তারপরে সন্তান পৃথিবীতে এলো। এখনো পঞ্চায়েত জানে না, স্কুল জানে না, প্রাইমারি স্কুল জানে না। খেছি, ঘুরছি, ফিরছি। যখন বয়স 4-5 বছর হয়ে গেল, আব্বা ধরে নিয়ে প্রাইমারি স্কুলে ভরে দিলে। প্রাইমারি স্কুলে হেডমাস্টার জানলে যে একটা নতুন মাল তৈরি হয়েছে, স্কুলে এলো। আস্তে আস্তে পঞ্চায়েত জানলো। যখন আমি বড় 12 বছর হয়ে গেলাম, পৃথিবীর কেউ জানে না,
সীতা পাহাড়ি পাকুড় এলাকার লোক আমাকে চিনে না। আমার বাপ হাত ধরে নিয়ে এসে ইসলাম পড়ে 14 বছর বয়সে ভর্তি করে দিল। মাদ্রাসাওয়ালারা জানলো যে ভারত মানে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে একটা ব্যক্তি আছে। পড়ছি পড়ছি আছি পড়ছি, মাথায় পাগড়ি দিল, দুনিয়া জানলো। তারপরেও তো আমাকে কেউ জানে না। আস্তে 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 আমি বক্তা হলাম। এই বক্তা হওয়াতে এখন ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, সিকিম, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয় সবাই আমাকে জেনে নিল, বাংলাদেশ জেনে নিল। আল্লাহ বলছেন, বান্দা রে, তোর বয়স থেকে খালি মাত্র 10 বছর পিছিয়ে দে, তোকে কেউ চিনত না, আর আমি এই জায়গায় তোকে আনবো। এটা আমার প্ল্যান, পরিকল্পনা। তোকে কার পেটে দিতে হবে, কোন মেয়েটার পেটে যাবি, তারপরে তুই মাদ্রাসায় ঢুকবি, আলেম হবি, মৌলানা হবি, বক্তা হবি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোর কোনো জিকির ছিল না, তোর নামের কোনো কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ ধীরে 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 তোকে নিয়ে আসলাম। এটা আমার আল্লাহর কুদরত। এরপরে তোকে আমি গোটা বডিটা দিয়েছি। এই বডি থেকে কিস্তি শুরু করব। একদিন তোর চোখ নিব, একদিন তোর হার্ট নিব, একদিন তোর কিডনিটা নিব। নিতে নিতে তোর দাঁতের পেনিয়াম গুলো একটা করে খুলতে শুরু করব। খুলতে খুলতে শেষ কিস্তিতে তোর জানটাকে নিয়ে নিব। ওটাই আল্লাহ বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসারা। তোকে দুটা নুতফা থেকে বানালাম, সুন্দর চেহারা দিলাম। এরপরে তোর মায়ের যে রাস্তাটা, বিরাট বড় একটা কোম্পানির গেটের মতো দরজা খুলে তুই বেরিয়েছিস না, তোর মাকে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অত সংকীর্ণ রাস্তাকে তোর জন্য আমি আসান করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসারা। তারপরে তুই পৃথিবীতে এলি। এরপরে আমার কাজ একটা তোর জন্য বাকি আছে। আমার তোর জন্য একটা কাজ বাকি আছে। সুম্মা মাতাহু ফাআকবারা। তোকে আমি মারবো, কবরে শোয়াবো। এই আল্লাহ চ্যালেঞ্জটাকে কাটার মতো কোন বীর মাস্তান আছে? তোকে আমি মারবো, কবরে শোয়াবো, সুম্মা আমাতাহু ফাআকবারা। তুই যত বড় মাস্তান হ, আর যত বড় তুই হিরো হ, আর যতগুলো তুই মার্ডার করে থাক, এলাকার হিরো মেনে থাক, তোকে আমি মারবো আর কবরে শোয়াবো, এটা তুই জেনে রাখ। মজার কথা বুঝে আসে না। কিছু জিনিস আছে খুব ডিপলি কথা, খুব ডিপলি কথা। হাজি ভাই, মত, কবর, সাবজেক্ট, অনুশীলন, উনওয়ান। মত আর কবর, এই দুটি জিনিস মানুষের বিবেকের দরজা খোলার জন্য যথেষ্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা বিষয়, এটা একটা অনুমান। একটা লোক লেখাপড়া করতে পারেনি, ওকে কবর দেখাও কিছু বুঝবে। আমি খ্যাপা মানুষ, কিছু বুঝি না, আমার হুঁশ নাই গো, সাদা সিধে লোক, লেখাপড়া করতে পারিনি। বলছে তোকে বেশি শিখতে হবে না, খালি কবরে যেতে হবে, এটা দেখ, বুঝ, কাজ হয়ে যাবে তোর। পুরো জিন্দেগির রাস্তা তোর চেঞ্জ হয়ে যাবে। মজার জিনিস, এখন স্কুলে মিড ডে মিল দিচ্ছে, খাও। মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আজকে জালসার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি না, মাদ্রাসার কিছু আয় কালেকশন, ঝামেলায় মুক্ত। আর মিড ডে মিলটা খাওয়ানোর উদ্দেশ্য কি? ছেলেগুলোকে খাওয়াও খাওয়াও খাও, খাক খাক, দুটা কলম শিখবে, তাও তো মাদ্রাসায় স্কুলে এসে দু কলম শিখবে, সরকারের জন্য খরচা করছে। আমরা যখন শিশু ছিলাম তখন কেক দিত, কেক, কেক একটা করে হাতে দিত, কি খুশি। কেকের লোভে পড়াশোনার ওসব দরকার নাই। পড়ে কি হবে? পড়া করলে তো ঝামেলা, পড়া তো বিরক্ত জিনিস। ছোট শিশু, কিছু বুঝি না, কেকটার লোকে টাইমে গোসল করছি, স্কুল যেতে হবে, মনে হচ্ছে যেন অফিসার খুব ব্যস্ত, স্কুল যাবে।
লোভটা হচ্ছে কেক পাবো। এই লোভটা দিল কেন? এই লোভে আমার দেশের নাগরিক স্কুলে ঢুকে যাক, আর তারা যেন নিরক্ষর না থাকে, স্বাক্ষর হয়ে যাক, তারা আমার দেশকে ভবিষ্যতে চালাবে এই ছেলেগুলো আমরা চলে গেলে, তার জন্য। আর আল্লাহ রসুল লোভ দিচ্ছেন, আল্লাহ রসুল লোভ দিয়ে ডাকছেন এমনি এমনি করে, আমাদেরকে ললকাইছে, আয় আয় আয়। সাদা ভাষা বলে দিলাম, আপনাদের দেশে ললকাইছে, আয়। কিসের লোভ? বিশ্বনবী বলছেন, যদি কোনো লোক মারা গেছে, মোরতা লোকটার জন্য বলছে না, যে লোকটা জীবিত আছে ওর জন্য বলছি, তুই যদি ওর জানা যায় গিয়ে খালি হাজরিটা দিয়ে দিস, তোর আমল নামাতে এক কিরাত নেকি লেখা হবে, একটা উহুদ পাহাড়ের সমান নেকি লেখা হবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে তুই আসিস জানাজা থেকে নিয়ে, তাহলে তোকে কিরাত তাইন দেয়া হবে, দুইটা উহুদ পাহাড়ের সমান তোকে নেকি দেয়া হবে। এই দুটি নেকি তুই পাবি। এবার মরে গেছে কে? সীতা পাহাড়িতে মরে গেছে হাজী আব্দুল সালাম। আমি বলছি ইসলাম বলতে গেলে চল 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 নেকি পেয়ে যাব। পাকুরওয়ালারা বলছে চল 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 নেকি পেয়ে যাব। বৈষ্ণবডাঙ্গা বলছে চল 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 নেকির লোভে চলে আসছে। চারিদিক থেকে নেকির লোভে ভিড় হচ্ছে। এই লোভটা কেন রসুল দিলেন? ওই মুর্দাটা জানা যায় আসলে আমি নেকি পাবো। ও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। হাদিসে যদি বলে দিত জাহান্নামীদের জানাজা পড়লে নেকি পাবি না, জান্নাতীদের পড়লে পাবি, তাহলে আবার ভেজাল ছিল, ওটা জানতে হতো জাহান্নাম গেল না জান্নাত গেল। তবু বলছে ওদিকে ভেজালে তুই মাথা ভরবি না, ওদিকে তুই তাকাবি না। এটা মুসলমান মাইয়াত, মুসলমান মাইয়াত, বেনামাজি নয়, কালেমাওয়ালা নামাজি আলা মাইয়াত মরেছে, জানাজায় তুই দাঁড়িয়ে যা, তোর আমল নামাতে নেকি দিয়া হবি। লে ভেজাল। একটা লোক মরেছে সীতা পাহাড়ি থেকে, হিরণপুর থেকে 5 জন চলে এসছে, চ নেকি লুটে নিব, আখেরাতের নেকি হবে রে। লে মজা। ওরা 5 জন এসেছে, 5 দুগুণে 10 উহুদ পাহাড়িকে নিয়ে চলে গেল। ওই মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? আমার প্রশ্ন, মুর্দা ব্যক্তিটার কি লাভ হলো? ও লাভের মাঝেই নাই। নেকি করেছে তো ভালো, আর গোনা করেছে তো ভালো, যা করেছে ও বুঝবে। যদি আল্লাহ রসুল একবার বলে দিত জানাজাতে যতগুলো লোক আসবে, প্রত্যেকটি লোকের মাথা পিছু এক একটা লোকের এক কিরাত করে নেকি, বা একটা করে নেকি কি এক উহুদ পাহাড় করে নেকি ওই মুর্দাকে দেয়া হবে, তাহলে আমি তো আমার বাপের মরার সময় ভাড়া করে লোক নিয়ে আসতাম, যে আমার বাপ 10-50 কোটি নেকি নিয়ে চলে যাক। কিন্তু যে যাবে জীবিত পাবে, লোভ দেখাইছে জীবিতকে। আবার দেখেন জানাজার নামাজ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8 বার বললাম, আরো আছে, আমি এই 8টার কথা বলছি। আরেকবার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। টোটাল 10টা কথা বললাম, আর দুটো শব্দ আছে, এখন আমি বলছি না। এই 10টার মধ্যে 10টা 10টা শব্দ, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, মাফ করো মৃত্যুকে, মাফ করো যে যে হাজির আছে, মাফ করো যে গায়েব আছে, মাফ করো যে ছোট আছে, মাফ করো যে বড় আছে, ক্ষমা করো নারীকে, ক্ষমা করো পুরুষকে, আর আমাদেরকে ইসলামের ওপরে জীবিত রাখো, ইমানের সঙ্গে মত দাও, ইমানের সঙ্গে মত দাও। তাহলে মুর্দার জন্য কোন দেওয়াটা হলো? সব তো জীবিত
জীবিতদের জন্য হলো, 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য দোয়া, আর একটা হলো মুর্দার জন্য, যাকে সামনে রেখে জানাজা পড়ছি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা একবার হলো, আর 9বার হলো জীবিতদের। তাহলে জানাজাতে জীবিতদের এত লাভ, আবার 2 পাহাড় নেকি। দোয়া গলা জীবিতরা লুটে নিয়ে চলে গেল, কিন্তু যে মরেছে ওর জন্য খালি একবার বলা হলো, তাহলে লাভটা মৃত্যু ব্যক্তির তো বেশি হলো না, বেশি হলো জীবিতদের। কারণ কি? কারণ কি? ওই যে প্রথম উদাহরণ দিলাম, কেক দিয়ে আমাকে ভিতরে অক্ষর ভরতে চাইছে সরকার, কেকটা খা কিন্তু গলা পেটের ভিতরে ভর। এখনকার মিড ডে মিলটা দেওয়ার উদ্দেশ্য পেটের ভিতরে তুই অক্ষরটা ভর। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল জীবিতদেরকে এত লাভ দিলেন কেন? যে তুই আয় আর মুর্দা ব্যক্তিকে 2 চোখে দেখ, দেখলে পরে তোর বিবেকের দরজা খুলে যাবে, জ্ঞানের দরজা খুলে যাবে। যে জ্ঞানটা কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে পারবে না। সারা পৃথিবীর যত বিদ্যালয় আছে এই জ্ঞানটা কেউ দিতে পারবে না। যে জ্ঞানটা জানাজা দিবে সেটা কি? একটা জীবিত ব্যক্তি কিভাবে মরে গিয়ে মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে কন্যা পুত্র মাল সম্পদ সব বাঁধন কেটে কেটে কিভাবে ধীরে ধীরে নিজের কবরে চলে গেল, এই দৃশ্যটা তুই একবার দেখে আয়। আল্লাহ রসুল বলতে চাইছে, ও আমার উম্মতের দল, লোকটা এখনই জীবিত ছিল, চায়ের দোকানে বসেছিল, এখনই মরে গেল। ওই লোকটার দিকে তুই তাকিয়ে দেখ, ওই লোকটা এখনই জীবিত ছিল। লোক বলবে আমার সঙ্গে কথা বলছে, গতকালকে আমার সঙ্গে কথা বলেছে, গত পরশু দিন একসঙ্গে পাকুড় গিয়েছিলাম। সেই লোকটা জীবিত, লোকটা মৃত্যু হয়ে সমস্ত পৃথিবীর মায়ার বাঁধন কেটে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা জমি জায়গা নাতি পোতা মাল সম্পদ বাড়ি ঘর গাড়ি সব সম্পদের মায়া কেটে ধীরে ধীরে কি করে কবরে ঢুকলো, এই দৃশ্যটা তুই যখন দেখবি তোর তখন বিবেকের দরজা খুলে যাবে মন। আর পৃথিবীতে পাগল হয়ে থাকবো না, এখন আমাকে কবরের পুঁজি তৈরি করতে হবে। এই ছেলে বস, আবার মোবাইলে দেখা আছে বলবার। ছোট ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন, অবাক লাগছে। তোমার পায়ে বসার ফোল্ডিং নাই, রোগা আছো, চেয়ার দেবো, বেয়াদবের মতো দাঁড়িয়ে আছে, ফের বসেছে হাগা মারবে, খানিক পরেই উঠবে, দিয়ে কেটে পড়বে। আমি যেটা বুঝাতে চাইলাম সেটা পারলাম কিনা একবার জিজ্ঞেস করছি। জানাজাতে এত লোক দিয়ে ডাকা হচ্ছে এই জন্যই, তুমি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কি করে পৃথিবীর সম্পদ আত্মীয়র বাঁধন কেটে কবরে ঢুকলো ওইটা দেখো। ওইটা দেখলে তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে, তুমি মসজিদের দরজাটা খুঁজে পাবে। তোমার মাস্তানি থেকে তুমি ঘুরে আর লাফাঙ্গাকিরি করবে না, এখন তুমি রাস্তা খুঁজে পাবে। মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর, মৃত্যু ব্যক্তিকে কবরে জোয়া দেখার পর একটা জীবিত ব্যক্তি মরে কি করে কবরে ঢুকলো এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির যদি বিবেকের হুড় কাটা না খুলে, বিবেকের দরজাটা না খুলে, এখনো যদি মসজিদ খুঁজে না পাই ওই দৃশ্য দেখার পর, বলো ওকে পৃথিবীর কোন মৌলানার মুফতি আর মাদ্রাসা নাই যে ওকে হেদায়েত দিয়ে দেয়। ওর সিল মরে গেছে, এই পায়ে ফোল্ডিং নেই, 2টাকে বসাচ্ছি, 2টা দাঁড়িয়ে থাকছে, চেয়ারটা দিব নাকি, আমি নিচে বসবো কেন রে বাপ? এসে দাঁড়িয়ে থাকছেন কেন? ওটা কি সুন্নতে মক্কাদা? ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের শেষ মত, আমাদের শেষ মত, মতের পরই কবর। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইদাল কুবুরু বু'থিরাত, ইসরাফিল যখন সুর ফুঁকবে তখন কবর থেকে মানুষকে উঠানো হবে। আবার সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর, তুমি কি জানো না কবরের ভিতরে কে আছে লুকায়িত, তাকে তোলা হবে। কবর একটা এমন জায়গা, সেখানে ইমানদারও আছে বেঈমানও আছে, তাদেরকে কবরে তোলা হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন ফেরেশতা আসবে মানুষকে কবরে রাখা হবে, কবরে শুইয়ে দেওয়া হবে, মুর্দা ব্যক্তি শুয়ে থাকবে, অচৈতন্য অবস্থায় থাকবে, তার মাপরে বাঁশ দেওয়া হবে, মাটি দেওয়া হবে, সে ভিতর থেকে সবকিছু বুঝতে পারবে। এমনকি পায়ের জুতোর শব্দ সে শুনবে কবর থেকে, যে আমাকে কতজনে এসে রেখে চলে গেল, কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নেই পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। এর নাম কবর। এই কবরে যখন রাখা হবে লোকটা ধ্যানে থাকবে, সবাই জানাজা পড়ে দাফন করে মাটি দিয়ে চল চল বাড়ি চল, আর এখানে কেঁদে লাভ নাই, আর কোনো কিছু নাই। এক্ষুনি এক্ষুনি তোমার ভাইকে সওয়াল করা হবে। আমি একটা জানাজা তো মসজিদে নববীতে পড়লাম, মনে মনে করলাম কেমন করে দাফন করে সৌদিতে দেখবো, আমি পেছনে পেছনে গেলাম কারকুল বাকিতে, তাদের বুগলি কবর দাফন করা দেখলাম, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। যখন সমস্ত আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, আমাদের হাজিরাও দাঁড়িয়ে আছে, একজন খালি বলল, ভাই তোমরা যতজন দাঁড়িয়ে আছো কত একিনের সঙ্গে কথাটা বলছে, কত বিশ্বাসের সঙ্গে কথাটা বলছে, যতজন দাঁড়িয়ে আছো তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওকে এক্ষুনি প্রশ্ন করা হবে, এক্ষুনি ফেরেশতা আসবে, তার জন্য তোমরা দোয়া করো। যে যেমন পারলো দোয়া করলো, কেউ হাত তুলে করলো, কেউ হাত ছেড়ে করলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া বিড়বিড় করে শুরু করে দিল। তার মানে তখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোর রবকে, মান নাবিয়ুকা, তোর নবীকে, মা দীনুকা, তোর দিন কি। এই তিনটে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলছেন, যে লোকটা প্রশ্নের উত্তর ঠিক 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 দিয়ে দিবে, কোনো গোলমাল হবে না, ওই লোকটা যখন উত্তর দেওয়া হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য সমস্ত ব্যবস্থা তোমরা নাও। এমন সময় জাহান্নামের জ্বলন্ত আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুন একটা আগুন কেন একটা আগুন ছিঁড়াছিঁড়ি করছে, কি ভয়ানক দৃশ্য কবর থেকে তাকে দেখানো হবে। আর বলা হবে, বান্দারে তোমার আল্লাহ দেখো কেমন আযাব থেকে তোমাকে বাঁচিয়েছে, তোমার আল্লাহ তোমাকে রহম করেছে, একবার খালি জাহান্নামটা চোখে দেখে নাও, এখান থেকে তোমাকে তোমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না, তার জন্য জান্নাতের দরজাটা খুলে বলা হবে, হতভাগা বেঈমান, তুই এত বড় মালের ওয়ারিস থেকে মাহরুম হয়ে গেলি, শুনেলে এটা তোর মালের ওয়ারিস ছিল, অতএব তুই মাহরুম হয়ে গেলি তোর বদ আমলের কারণে। আর এই তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কবর এমন একটা জিনিস যে মানুষের সমস্ত চেতনার দরজা খুলে দেয়। কবর এমন একটা জায়গা, আপনার সাথে কেউ থাকবে না, আপনি একা, আপনি একা, সেদিন একা। জি, কবরে আযাব হবে। মাঝে একটা কথা বলে দিচ্ছি, কবরে আযাব সত্য। বিশ্বনবী
সাওয়ার হয়ে ঘোড়াতে খচ্চরে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, দুটা কবরে আজাব চলছিল। খেজুরের ডাল নিয়ে দুটা কবরে দিলেন আর বললেন যতদিন ডালটা না শুকাবে কিছু আজাবটা হালকা হবে, মাফ হয়ে যাবে নয়। তার মধ্যে একজন গীবত করেনেওয়ালা আর একজন পেচ্ছাবের ছিটা লেগে যেত, অত খেয়াল করতো না। আর এখনকার ছেলে পেচ্ছাব করে পানি নেই না, পেচ্ছাব করে পানি নেই না। আম্মা জানা এসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, বিশ্বনবী নাই। একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। মেয়েটা হলো ইহুদিদের। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশা কিছু খাবার আছে কি? আম্মা জান আয়েশা বলছে ঘরেতে কিছু নাই, অনেক খুঁজে আমি দুইটা খেজুর পেলাম, এই দুটি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম। যখনই মেয়েটা আমার খেজুরটা পেল, আমার খেজুরটা পাওয়ার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল, রে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমি অবাক হয়ে গেলাম, ই কেমন দোয়া! বিশ্বনবী যখন বাড়িতে আসলেন আমি বললাম ঘটনাটা, ও দয়ার নবী গো, শুধুমাত্র দুটি খেজুর দিয়েছি, যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দান করে। কবরে আযাব কি হবে? নবীজি বললেন আযাব আল কবরে হাক্কুন। আয়েশা রে, তুমি কি জানতে না এতদিন কবরে আযাব হলো বড় কঠিন, এটা হক, এটা হক, এটা হবেই। আম্মা জান আয়েশা বলছেন এরপর থেকে আমি খুব সূক্ষ্ম ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিস ফিস করে পড়তো, তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে, নফল পড়েছেন, সুন্নত পড়েছেন, আবার তাহাজ্জুদ পড়েছেন, রাসূল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজে কবরে আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। আল্লাহ রসুল ওই দোয়াটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমরা যখন নামাজের তাসাহুদে বসি তখন বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ি। বিশ্বনবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চেয়েছে। হযরতে ওসমান গনি কবরের আযাবের কথা শুনলে খুব কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তারপরে জাহান্নামের আগুনের কথা, কঠিন আযাবের কথা শুনে যত না কাঁদেন, কবরের আযাবের কথা শুনে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন আখিরাতের প্রথম ধাপ হলো কবর, যে কবর থেকে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। বিশ্বনবী বলেছেন এর জন্য আমি কবরের কথা শুনলে বেশি কাঁদি। আমাদের ঈমান কত দুর্বল! এই কথাগুলো বলতে গেলে মনে হয় যেন নিজেকে খারাপ লাগছে, বলা ছেড়ে দিয়েছি। আগে খুব বলতাম, যখন ছেলে মানুষ ছিলাম, বয়স হয়নি, হাসির কথা বায়নে বলে দিয়েছি, এখন বলতে কষ্ট হয়। এটা তো হাসির মজলিস নয়, এটা কাঁদার মজলিস। এখন বয়স হয়েছে, অনুশোচনা এসেছে। এক যুগে অনুশোচনা ছিল না, তোলপাড় করার নিয়তে মানে সূচনা ছিল যে বায়নে তোলপাড় করব। কিন্তু জি না ভাই, বলতে বাধ্য হচ্ছি, আমার মন চাইছে না। এখনকার গোরস্থানে যান, একটা লাশকে কবরে রাখছে, লাশকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তাকে রাখা হচ্ছে, মাইয়াতকে বলা হচ্ছে
তুমি এতদিন সিপিএম ছিলে, তৃণমূল ছিলে, কংগ্রেস ছিলে, এসোসিয়াই ছিলে, তুমি মোর্চা পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, সব লাত মেরে দাও। তুমি হানফি ছিলে, সাফি ছিলে, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিস্তিয়ানি, নকশবন্দি, তোমার হাজারকে লাত মেরে ঝেড়ে দাও। এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রসুলের উপরে, তুমি নবী মোহাম্মদের উম্মতের রুলসে তোমাকে শোয়ানো হচ্ছে, তোমার হুঁশিয়ারিতে তুমি কাজ করো। এইটা দৃশ্য চলছে। আর ওই কবরের বাঁধে যে দাঁড়িয়ে আছে মাটি দিবে, ও আর একজনের সঙ্গে ইয়ারকি মারছে, হাসছে, হো 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 করে হাসছে। এই দৃশ্য দেখেছেন? মাটি দিতে যে হাসা, আমাকে অবাক লাগে ওই লোকগুলোকে। আমি অনেক জায়গায় বলেছি, পাকুড়ে গিয়ে দেখবেন সকালবেলা একটা খাসিকে জবাই করে ওকে উল্টা দিকে ট্যাং করে ছুড়িয়ে দিয়ে ওর চামড়াকে খালিয়ে দিয়ে অর্ধেক মাংস কেটে নিয়েছে, নাড়ি ভুড়ি ঝুলছে, খরিদ্দারকে দেখাচ্ছে স্পেশাল মাল নিবি তাই। তিনটে ফের বাঁধা আছে। আর ওই সময় যে একজন বলছে আমার বাড়িতে মেহমান আসবে, 17 কেজি মাংস লাগবে, হবে? এমনি তিনটের দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে রে ভাই, হয়ে যাবে। কতক্ষণ সময় লাগবে? বলছে 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। তখন বলছে আমি হাটে থেকে আসি, বানাও। ওই অবস্থায় ওই তিনজনাতে আমের পাত খেয়েছে, কাঁঠালের পাত খেয়েছে, আর হুড়াহুড়ি করছে। ওরা জানে, ওরা জানে একটা সাইড হচ্ছে, আর তিনজনাতে হুড়াহুড়ি করছে। এ পশু, এর পশু, এর পশু। পশু বলে এটা সম্ভব, ওর অনুসূচনা জ্ঞানটা নাই, ভবিষ্যৎ বুঝে না। কিন্তু এই পশুটা একটা মানুষকে একটা কেক ধরিয়ে দেবো, খাও, আর একটাকে ফাঁসি দেওয়া হবে ওর সামনে, তুমি কেকটা খাও, পানি খেলাও, তোমার এরপরে হবে, কেক খেতে পারবে ও? কিন্তু পারছে এখনকার মানুষ। একটা লাশ নামাচ্ছে, আর একজন হো 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 করে হাসছে, ইয়ার কি মারছে। বন্ধুরা আমার, কবর এমন একটা জায়গা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। গোটা সূরাটাকে একটা উদাহরণে ভরে দিব। উদাহরণটা শুনবেন, গোটা সূরাটা খাপে খাপে মিলে যাবে। একটা উদাহরণ দিব। আপনাদের বাড়ি সীতাপাহাড়ি, এই যে ইস্তাহারে লিখেছে সীতাপাহাড়িতে বিরাট জলসা, বিরাট ধর্মীয় জলসা, স্থান সীতাপাহাড়ি। এটা লেখা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হতো, গাঁ থেকে 3 কিলোমিটার দূরে হয়েছে না? এটা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতো। এখন বোস্টম ডাঙ্গালরা যদি লাঠিলে আসে, তোদের জলসা না, আমাদের ভয়ে বলতে হবে তোদেরই। অর্ধেক চলে এসছে বোস্টম ডাঙ্গার কাছে, আর বোস্টম লাগারা ডেট খুঁজছে আমার কাছে, যে একটা দিন দেন। খ্যাপা, এই মাইকে জুড়ে দিলেই হয়ে যেত 3টে মাইক, গোটা বোস্টম ঢাকা তোলপার হয়ে যেত। চালাক লয় বলি, ওইদিকে একটা মাইক ভাড়া করে 20-25টা চোখ জুড়ে দেন, বোস্টম ঢাকায় শুনেলেন, এদের খরচায় আপনাদের তেলে বেগুন ভেজে গেল। জি। তো এবার উদাহরণটা শুনেন। উদাহরণটা হচ্ছে যে আপনার এই সীতা পাহাড়ির একটা ছেলে হিরণপুরে চাকরি করে। মন দিয়ে শুনবেন, অনেকবার পাবেন, এগুলো ইউটিউবাররা তো দেয়। আবার ইউটিউবাররা থাম্বনেইল বানাবে, এবারে পাহাড় পর্বত করে দেখিয়ে দিবে। এদের কাল্লা যে কখন জ্ঞান দেবে। ইউটিউবাররা অর্ধেক বেরেন চলে গেছে, আর টোটোওয়ালাদের মাথায় বেরেনই নেই, রাস্তার মাঝে ছাড়া যাবে না ওদের। আল্লাহ যার বিবেক শেষ করে দেয়, ওকে টোটো কেনার তৌফিক দেয়। আগে ওর বিবেক শেষ, তারপরে ও টোটো কিনবে, আল্লাহকে পয়সা দেবে, যা খাগা, এই করে খাগা। মাঝে আমার এক ড্রাইভার আফসোস করে বলছে যে সরকার খালি কলকাতা এয়ারপোর্টের গেটটা আটকে রেখেছে, নাহলে ওরা ঢুকে যেত, দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিত। টোটো একবার যদি এয়ারপোর্টে ঢুকতে পায় না,
তো দুবাই, মরক্কো, সুদান, আমেরিকা, ইংল্যান্ডের প্যাসেঞ্জার চাপিলে বলবে তোরা খালি চুপ করে বস, 3 মিনিটে পৌঁছিয়ে দিচ্ছে। ওদের মাথাতে কিছুই নেই, ফাঁকা মাথায় টোটো চালায়। জি। তো যে কথাটা বলছি, একটা ছেলে সীতাপাহাড়ি চাকরি করে হিরণপুরে, প্রতিদিন যায় একবার, আসে একবার। এই রাস্তাটা প্রতিদিনও দুবার দেখে, দুবার দেখে, দুবার দেখে, দুবার। সকালে একবার যায়, বিকালে আসে, সকালে যায়, বিকালে আসে। 3 মাসে কবার দেখবে? 3 মাসে কবার দেখবে? 180 বার। কথা বলে না, সব চুপ করে আছে। 3 মাসে 180 বার দেখবে। এরই মাঝে ওই রোড, হাই রোডকে, এই হিরণপুর যেতে পাকুড় পার হয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটাকে সরকার জিসিপি দিয়ে উড়িয়ে দুই দিকে খাল করে 30 ফুট খাল করেছে, পাইলিং করে ভালো করে ব্রিজটা বানাবে, উঁচা করে যারা না ভাঙে দিয়ে। দুই দিকে রড গুলো খালি ওপর দিকে হয়ে আছে, বাকি নিচে ঢালাইটা হয়েছে, বাকি কাজ এখন বাকি আছে। 3 বন্ধুতে জালসা শুনতে গেছে মোহনপুর, মোটর সাইকেল নিয়ে। দিয়ে একজন চালাচ্ছে আর দুজন বসে আছে, আর গল্প শুরু করেছে। চাকরি তো করছি রে, তুই করছিস, তুই তো স্কুলে চাকরি করছিস, আমি তো ব্যাংকে করছি, আমি তো হসপিটালে পেলাম, ভাই কেমন কি আছিস বল। বলে পাকুড়ে জায়গা নিয়েছি। তারপর আবার বলছে হিরণপুরে জায়গা কিনেছি, ব্যাংকে এত টাকা আছে, একটা ফ্ল্যাট বাসা নিলাম, আমি ওই জায়গায় বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দর, আমার শ্বশুরের ফ্যামিলি খুব সুন্দর, আমি ভালো আছি, আমার ইনকাম এত। এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, এই 3টে কথাতে এরা এত গভীরে চলে গেছে, মেতে গেছে। কে কত টাকা করলি, কে কত পয়সা করলি, আর গাড়ি খালি হুর করে দৌড়ছে। বলছে আমি মনে করছি যে সামনের সপ্তাহে এই কোর্টের সামনে জায়গাটা বিক্রি আছে, লিবো ভাই না দিয়ে দিয়েছি। এই বলতে বলতে 3জন ওদের ভুলে গেছে যেখানে ব্রিজটা নাই, দপ করে পড়লো। 3জনে যখন পড়লো, শুধু পড়েনি, একজন পড়ছে তো রডের উপরে সমস্ত শিখগুলো গেঁথে গেছে 3জনকে। রাত 1:30, অন্ধকার রাত, বাইকটা আর এক জায়গায় পড়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ওখানে রক্তস্খলন শুরু হয়ে গেছে, রক্ত বেরোতে 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 3জন মরছে, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারছে না। ওই রাতে আর কেউ নাই রাস্তাতে, 3জন মরে গেল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, এই খালটাকে তারা ভুলে গেছিল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, দিনে দুবার দেখে 3 মাস ধরে দেখছে, 180 বার খালটাকে দেখেছে, তারপরও ভুলে গেছে। কেন? যে তাদের মাল আর ধন আর টাকা পয়সা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যে ছেলেটা প্রতিদিন দুবার দেখে, ওই আবার গাড়িটা চালাতে গিয়ে 3জন মারা গেল। লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। তাদের ওই দেখাটাও লাভ হলো না, তাদের অ্যাক্সিডেন্টের পরে আর বাঁচে উঠতে পারলো না, সেটাও লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, এ এলাকার মানুষ, সীতাপাহাড়ি এলাকার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা কান করে শোনো। কবরকে কতবার দেখেছো একবার অঙ্ক করে দেখো। এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। জীবনে আমি কবরকে কতবার দেখেছি। আব্বাকে যেদিন দিয়ে এসছি কবর দেখেছি, মাকে দিয়ে এলাম কবরকে দেখলাম, দাদা দাদিকে দিতে গেলাম কবরকে দেখলাম, গায়ের 20খানা মাইয়াত হয়েছে কবরকে 20 বার দেখেছি। পাড়া আত্মীয় স্বজন নিয়ে আরো 80 বার আমি জানাজা পড়েছি। আমার জীবনে 200টা জানাজা পড়ে নিলাম,
কবরকে 200 বার দেখলাম, কিন্তু আমার মাল, আমার জমি, আমার টাকা কবরের মাথাতেই উড়ে গেছে। কবরে যে আমাকে যেতে হবে এটাই আমি ভুলে গেছি। কিন্তু আজরাইল যেদিন এসে মোলাকাত বলছে, তৈরি হও বন্ধু, এতদিন লোকের দেখেছি, এবার তুমি নিজে ঢুকবে, তৈরি হও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। ধুপ করে কবরে গিয়ে শুয়ে গেল। তাহলে কবরে প্রথমবার শোয় নাই। আমি একটা ছেলেকে বলছি, এ বেয়াদবি করবি না। একবার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম, 4 বার বললাম, 20 বার বললাম, 50 বার বললাম, আমার গাড়িটা লাগবি না, আমার গাড়িটা লাগবি না, আমার গাড়িটা লাগবি না, 80 বার বললাম। এরপরে কানে একটা পড়াত করে মেরে দিলাম। আপনি হাতটা ধরে বলতেন, ছেলেটা মারছেন কেন, কি করেছে? তুমি কি জানো না ওকে আমি 80 বার বলেছি? এটা কি তোমার খেয়াল নাই? আল্লাহ বলছে, তোকে কি আমি হঠাৎ টেনে নিয়েছি নাকি? তোকে আমি হঠাৎ কবরে ভরেছি? এটা কোনোদিন বলবি না। অঙ্ক করে দেখা, তোকে যখন জীবিত ছিলি তোকে কতবার আমি কবর দেখিয়েছি। আমার নবীকে দিয়ে কবরের পাশে গেলে নেকি হয় এটা আমি বলেছি। আমার নবীকে দিয়ে তোর জানাজার নেকি করে দিয়ে তোকে আবার কবরের কাছে এনে কতবার কবর দেখিয়েছি, তোকে আমি অঙ্ক করে বলে দিব। আমি আল্লাহ তোকে হঠাৎ কবরে ভরিনি। তোকে না হলেও 200 বার জীবনে, তোকে 50 বছরের জীবনে তোকে 200 বার কবরে এনেছি, আর কবরকে দেখিয়েছি, আর কবরের শোয়াতে দেখিয়েছি। এটা দেখার পরও তোর দরজাটা তালা মারা ছিল, দরজা খুলছিল না। তোর মিজাজ মসজিদের দরজার দিকে দিয়েছে না, তোর মিজাজ রোজার দিকে দিয়েছে না, তোর মিজাজ তাস লুডু দাবা জুয়া সুদ লুচ্চালা ফাঙ্গারি ছাড়ছে না, তোর মিজাজ পর্দা হতে বলছে না, বেপর্দা হয়ে ঘুরছে। আমার তো দোষ নাই, তোকে আমি প্রথম কবরে আনি নাই। এরপরে তুই কবরে আসবি, তখন নিজের চোখে আযাব দেখবি। সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জানা যায় 70,000 ফেরেশতা এসেছিল, তার কবরে পিসানি হয়েছে। আম্মাজান ফাতেমা কবরের ভয়ে কেঁদেছেন, আম্মাজান আয়েশা কবরের ভয়ে কেঁদেছেন, আম্মাজান খাদিজা কবরের ভয়ে কেঁদেছেন। সাহাবীরা সারা রাত্রে ডুকরে ডুকরে কেঁদেছেন। হযরত উমরের মতো লোক কবরের ভয়ে কেঁদেছে। তোদের মধ্যে ভয় নাই, তুই যে বলবি আমাকে আল্লাহ হঠাৎ নিয়ে এসেছে, এ কথা তোর আমি শুনবো না। কিন্তু কবরে যাওয়ার পর কাল্লা সাউফা তা'লামুন, সেই দিন বিবেকের দরজা খুলবে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলি, এইবার মনে পড়েছে খাল ছিল, লাভ হচ্ছে না, মূর্তি হচ্ছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন তোর ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। লাতারা বুন্নাল জাহিন, তুই দেখবি জাহান্নামকে 2 চোখে। আযাব তোকে টিপে ধরছে, জাহান্নাম থেকে হুর হুর করে তোর কাছে আগুন আসছে। সাপ বিছুতে ডাঁস মারছে, একবার মারছে 70 গজ মাটির নিচে করে দেবে, আবার নখ দিয়ে টেনে তুলবে। ওই বিষ এত যাতনা, যদি আল্লাহ ওদেরকে পৃথিবীতে একটা বিষ দেওয়ার ক্ষমতা দিত, সবুজ আলো দেখতে পেতে না। সেই তোকে কষ্টগুলো চলছে, তোগুলো দেখবি দেখবি দেখবি, কোনো কাজ হবে না। তোকে বহুবার কবর দেখিয়ে তোর বিবেকের দরজাটা হুড়কা লেগেছিল, খুলে দিতে পারিনি রে বান্দা, এর নাম কবর। বুড়াটার কত বকাবে? 12টা বেজে গেছে। না না না, আমার 12টা বেজেছে, ঘড়ির 12টা বাজবে, ওটা আমি কেন বলবো? হুম, জি। একটা গল্প শোনাই, রাতে তো কাহানি শোনাই সবাই। ওদের 4 জন পালালো, ওরা 4 জন বলছে, তোর 12টা বাজলো না, বললো আমাদের বেজেছে, তুই থাক আর তোর বাপ থাকুক। জি। একটা রাজা, এটা আমার বায়নার সাথে কোনো মিল নাই, আপনাদের একটা গল্প শোনাচ্ছি খালি, এটা বায়নার উদাহরণ হলো। একটা রাজা মনে মনে নিয়ত করেছে, কি করবো রে, আমার নামটা যেন থেকে যায় সারা জীবন। কিছু করেছিল, এমন একটা কাজ করে যাব আমার নামটা সারা জীবন থাকবে। নিয়ত করেছে দুধের পুকুর করবে, একটা বড় পুকুর বানাবে, তো দুধের, আর
সারা চারিদিকে ইউটিউবাররা যে বলবে অমুক রাজা দুধের পুকুর করেছে, সারা জীবন নাম থেকে যাবে। তারপরে দুধগুলো খেয়ে নেবে, শেষ হয়ে যাবে জায়গা। কিন্তু আমি একবার তো করেছি 2 মিনিট লেগে। তো একটা পুকুর বানালো বড়, যে গোটা পুকুরটাকে মার্বেল পাথর স্টাইলস দিয়ে সাদা সিমেন্ট দিয়ে বানিয়ে ধুয়ে পরিষ্কার করেছে, দুধ রাখার উপযুক্ত করেছে, লম্বা একটা ড্রেন করেছে এইখান থেকে আপনাদের জামে মসজিদ দিয়ে। পুকুরের কাছে কাউকে যেতে দিবে না, তালা মারা আছে। সকাল বেলায় উঠে পুকুরটা খুলে দিবে, আর এলান হয়ে যাবে, একবেলা লোক দেখে নেবে, দুধ তো পচে যাবে না, নষ্ট হবে, তারপরে দুধ তুলে নিয়ে খেয়ে নেবে। দুধের পুকুর আমি করেছি, অমুক রাজা করেছে, হয়ে গেল। অমাবস্যা রাত বাদশাহ এলান করে দিয়েছে, এলাকার যত গোয়ালা আছে ঘোষ, তারা যেন 1 ঘড়া করে দুধ দেয়। ও হিসাব করেছে 3 লাখ আছে, তা মোটামুটি 1 ঘড়া করে দিলে দুধ ভর্তি হয়ে যাবে, আর ওই ক্যাপাসিটি করা আছে। গোয়ালারা বলেছে আপনার চিন্তা নাই, আমরা রাতের আন্ধারে ঢেলে দিব, খালি ঢালার জায়গাটা ঠিক রাখি আমি। সকালবেলায় বাদশাহ উঠে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে মনের খুশিতে গেছে, আর মনে মনে করছে আমি আগে দেখেলি, তারপরে এলান করতে বলে দেবো, সেকেন্ডে গোটা দুনিয়ার লোক হাজির হয়ে যাবে। গিয়ে দেখছে পানির, দুধের লয়, পুকুরটা পানি। কথাটা বুঝতে পেরেছেন? পুকুরটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। দিয়ে বাদশাহ এলান করা বাদে সৈন্যকে বলছে যতটি গোয়ালা আছে নিয়েছে ভর কারখানায় ভরেছে, একটা করে ধরছে আর পিটাইছে। কি দিয়েছিলি বল? স্যার আমি মনে করেছিলাম সবাই দুধ দিবা, আমি 1 ঘড়া পানি দিয়ে হয়ে যাবে। শেষকালে পানিই দিয়েছে সবাই, দুধ আর কেউ দেয়নি। তাহলে অবস্থা খুব খারাপ, ওর মন হলো না। এই যে আমার অসুখ, খালি পেটে 380 সুগার, ভরা পেটে 375। ডাক্তার বলছে খবরদার রাত জেগেন না, 12টার পরে শুয়ে যান। সব জলসালারা বলছে খালি আজকেই দেন। বুঝতে পারছেন কিনা? আমার কিন্তু ফাঁকা পড়ছে না। গতকাল কালারা বলছে আজকে 3টা দেন, কালকা থেকে দেবেন না। আর 2টো রসগোল্লা দিয়ে বলছে আজকে খান। আমাদের এখানকার ভালো ওষুধ রসগোল্লা এলাকার। আর যদি কোনো ডাক্তার বসে থাকছে কক ফক গাছগাছারা, ওষুধ নিয়ে এসে সকালে হাজির, এতে সুগারের ওষুধ এতগুলা হাজির হয়ে গেছে। কার খাবো আর কার খাবো না, সবাই আমার শরীরের উপর দিয়ে এক্সপিরিয়েন্স চালাইছে আর কি, দেখি একে যদি ভালো করতে পারি। তো ভাইরা আমার, কষ্ট তো কষ্টই। তো আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, কিছুক্ষণ চালাচ্ছি, ছেড়ে দিচ্ছি না, হালকা সময় থাকবো, আপনারা হালকা সময় থাকেন, একসাথে দোয়া পরে ভাঙবো ইনশাআল্লাহ। তা আমি এতক্ষণ যেটা আপনাদের সামনে বক্তব্য রাখছি, এটা একটা বিষয়, তার নাম হলো কবর। কবর থেকে বড় হুঁশিয়ার। মাটির মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। এরা উঠছে কেন? এরা উঠছে কেন আমি বুঝতে পারছি না। আমি তো কবরের কথা বলবো রে ভাই, এরপরে তো কিছু কথা বলবো। এরা উঠছে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পেশাব করতেছেন? আমি কি পাগল নাকি? একসঙ্গে কার জমিতে করবে? সে জায়গাটা তো ধ্বংস। বসেন আপনারা। কিছু লোক আছে এই ধরনের, এবার অভ্যাস খারাপ। নবী রাসূল সাহাবা ইমাম, নবী রাসূল সাহাবা ইমাম, আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত, ডাকলে শত কে কখনো আসবে না, হায় মাটির বিছানা ছেড়ে,
মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, তাহলে কবরের প্রশ্ন হলো তিনটি। এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো। প্রথম নম্বরে মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে মা দিনুকা, তৃতীয় নম্বরে মান নবিয়ুকা। তোমার রবকে। মান রব্বুকা, এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। মা দিনুকা, এর উত্তর হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মান নবিয়ুকা, তোমার নবীকে, এর উত্তর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই তিনটি উত্তর দিতে পারবে বন্ধুরে, তার আবাদান আবাদান সে সুখের জগতে চলে যাবে। অতএব কবরে তিনখানা প্রশ্ন রেডি করে কবরে যেতে হবে। আপনি বলবেন মুখস্থ করে নিব, মুখস্থ তো আমার আছে। মাদ্রাসায় যতজন পড়েছে আশা করি সবারই মুখস্থ আছে। আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে দেন কাগজে লিখে। জি না ভাই, ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তাই যদি হতো, যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয়, আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন নয়, মুখস্থ করে নেবে। কিন্তু এই উত্তর দিবে কে? ইমানই বদলাই, ইমানই ক্ষমতাতে। রব ও রব, ফেরেশতা বলবে তোমার রব কে? তোমার রব কে? রবের আবিধানিক অর্থ কি? আগে রবের মানেটা জানি। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। আমি ইংরেজি জানি না, শুনেছি রব মানে কেয়ারটেকার। যে তোমার সার্বিক চিন্তা করে সে রব। এবার বলি, দার্শনিকরা এর তর্জমা করেছে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় তিনি তোমার রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় সেই তোমার রব। আরেকবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সে তোমার রব। এটা সহজ করে দিচ্ছি। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে, সে তোমার রব। তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব। এবার এখানে মজাটা দেখেন, রব রব ও রব, এত কেন স্ট্রেস নিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। ও রব, রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর কটা নাম? একটাই নাম। সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো আল্লাহ, এটা নাম। বাকিগুলো সিফাত, গুণ। আল্লাহ রাজ্জাক, খেতে দেন তাই রাজ্জাক। আল্লাহ রহমান ও রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ গফফার, তিনি মাফ করনেওয়ালা। এই যে এগুলো গুণ। আমার নাম নূর মোহাম্মদ, কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার, বকছি তাই বলবেন বক্তা, মাঝি নৌকা চালালে বলবেন মাঝি, দোকান চালালে বলবেন দোকানদার, কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা, আমকি বিক্রি করলে বললেন আমওয়ালা। এগুলো আমার নাম নয়, এগুলো কাজ। তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব। রব মানে সারা বিশ্বকে তিনি পালনেওয়ালা।